আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো ইমেইল বাস্টিং। তো ইমেইল বাস্টিং সম্পর্কে অনেকেই জানে, আবার অনেকেই জানে না। তো যারা জানে না তাদের জন্য বলতেছি, ইমেইল বাস্টিং হলো মূলত ইমেইল সেন্ড করা। যেমন আমরা নর্মালিভাবে একটা ফোনে একটা করে ইমেইল সেন্ড করি না, প্রয়োজনীয় যে কোনো একটা করে ইমেইল সেন্ড করি। তো এটা হলো ইমেইল বাস্টিং, কাজটা হলো মূলত সেটাই, ইমেইল সেন্ডিং এর কাজ। তো আমরা নর্মালিভাবে ইমেল সেন্ডিং করলে দেখা যায় যে একটা দুইটা বা একসাথে পাঁচটা সাতটা এরকম সেন্ড করতে পারি। আর ইমেইল বাস্টিং মূলত আমরা যেভাবে করব সেটা হলো সফটওয়্যারের মাধ্যমে করব। সেক্ষেত্রে দেখা যায় একটা করে মেইল থেকে একবারেই 200 250 300, এবং মেইল ভালো হলে তার সাথেও বেশি সেন্ড করা যায় একসাথে। এটাই মূলত ইমেল বাস্টিং এর কাজ। তো আর আমাদের ইমেইল বাস্টিং ইউএসএতে হয়, মানে আমরা এখান থেকে যে ডাটাগুলো সেন্ড করি সে সব ডাটা হলো ইউএসএতে যায়। আমাদের টার্গেট হলো ইউএসএ। তো এখন বাংলাদেশ থেকে যদি আমরা ইউএসএতে মেইল সেন্ডিং করি সেক্ষেত্রে দেখা যায় যে মেইল ভালোভাবে ইনবক্সিং হবে না। আমরা তো মেইল সেন্ড করব, তো মেইলগুলো ইনবক্সিং হবে না, যার কারণে আমাদের লাগে হলো একটা আরটিপি। তো আমরা আরটিপি দিয়ে ইমেল সেন্ডিং করে থাকি। আচ্ছা, এখন বিষয়টি হলো যারা যারা মেইল সেন্ডিং এর কাজ করবে বা আমরা যারা করি সকলের এরকম একটা শিট থাকে, ঠিক আছে? এরকম একটা এক্সেল শিট থাকে। শিটে মেইল দেয়া থাকে, শিটে মেইল থাকে। তারপরে আহ, এই একটা শিটের তিনটা অপশন আছে দেখেন নিচে, এরকম মানে বায়ার ক্ষেত্রে আলাদা আলাদা হতে পারে, সমস্যা নাই, তবে সকলের একটা করে শিট থাকে। তো শিটে একটা হলো মেইল, 2 নাম্বার হলো যে ডাটা, 3 নাম্বার হলো লিঙ্ক। ঠিক আছে, এই যে এখানে কিছু আমাদের যেহেতু সফটওয়্যার ডাউনলোড করব বা যেগুলো ডাউনলোড করব সেগুলোর লিঙ্ক এই যে এখানে দেয়া আছে। তো এরকম সফটওয়্যার যারাই কাজ করি না কেন এরকম একটা করে শিট তাদের থাকবে। আচ্ছা, শিটে তাহলে দেখেন কি কি আছে। এইখানে দেয়া আছে মেইল, এইখানে আছে পাসওয়ার্ড। এইখানে আমরা যে মেইলটা করে কাজ করব সেই মেইলটা একটা করে এফবিআই করা লাগবে, ঠিক আছে? এফবিআই এফবিআই করে তারপরে ওইটা শ্যুট করা লাগে। মানে ইমেল বাস্টিং এর ক্ষেত্রে যে সফটওয়্যারটা, সেখানে মেইলগুলো ডাউনলোড হয় না, এপিআই যে একটা করে লিঙ্ক বের হয় ওইটা করে ডাউনলোড হয়। ওই মেইল ওইটা দিয়ে শ্যুট করা লাগে। তো আর মেইলটা এদিকে আছে গুড। এটা হলো গুডের অপশনটা হইলো এখানে আমরা যে মেইলটার কাজ করতেছি সেই মেইলটা শ্যুট হইলো কি হইলো না, ঠিক আছে? কত ডাটা শ্যুট হইলো, যদি বায়ার বলে 250, তো 250 যদি শ্যুট হয়, শ্যুট হইলো কমপ্লিট, তাহলে আমরা এটা গুটের ক্ষেত্রে ধরি। আমাদের কয়টা মেল হিসাব, মানে মেইল সেন্ড করলাম না করলাম হিসাব রাখার জন্য এই অপশনটা এখানে দেয়া আছে। আরেকটা অপশন হলো আছে ব্যাড, ঠিক আছে? ব্যাডটার অপশনটা কি? ব্যাড হইলো, ব্যাডটা হইলো যে আমরা যে মেইলগুলো দিছে, যেমন এই যে বায়ার আজকে আমাকে এই মেইলগুলো দিছে, তো এই মেইলগুলো আমরা যখন কানেক্ট করব, তো মেইলগুলো কানেক্ট হইলো কি হইলো না, দেখা যায় কোনো ক্ষেত্রে মেইলগুলো ভেরিফাই হয়ে যায়, পাসওয়ার্ড রং দেখায়, এরকম অনেক রকম সমস্যা থাকে। তো সেইটার জন্য এইটা এখানে দেয়া আছে ব্যাড, মানে যে সমস্যা থাকবে। সাপোজ এইখানে ভেরিফাই আসলো, তো এটা আমরা ভেরিফাই লিখে দিলাম, ভেরিফাই লিখে দিলাম, বা পাসওয়ার্ড রং আসলো, পাসওয়ার্ড রং লিখে দিলাম, ওই মেইলটা এরকম, ঠিক আছে? তার পাশেই আছে দেখেন আরডিপি, ঠিক আছে না? আরটিপি। তো আমরা যেহেতু ডাটা সেন্ডিং করব ইউএসএতে, তো এমনি নর্মালি পিসি থেকে ডাটা সেন্ডিং করলে ইউএসএতে ডাটা সেন্ডিং হবে না, মানে সবগুলো স্প্যামে চলে যাবে, ইনবক্সিং হবে না।
যার কারণে এইখানে অপশন দেয়া আছে হলো আরটিবি। এই আরটিবি দিয়ে আমরা ডাটা শুট করব। ঠিক আছে, তাহলে মোটামুটিভাবে ইনবক্সিং হয়। তো এখন আমরা দেখব যে আরটিবিটা কিভাবে কানেক্ট করা লাগে। আচ্ছা, আরেকটা অপশন যেটা সেটা পরে বলে দিচ্ছি, ওইটা সিস্টেম একটু পরে দেখে দিচ্ছি। ওইটা যে এখানে একটা ইউজার আছে, পাসওয়ার্ড দেয়া আছে, এটা একটু পরে আপনাকে দেখাচ্ছি আপনাদের। তো এখন আমরা আরটিপি কানেক্ট করব। আচ্ছা, আরটিপি সম্পর্কে একটু বলি। আরটিপিটা কি? আরটিপিটা হচ্ছে একটা মূলত রিমোট কন্ট্রোল ডেস্কটপ। বলতে কি, আরটিপি একটা ইউএসএতে একটা পিসি অন করা আছে বা রান করা আছে, আমরা এইখান থেকে বসে সেই পিসিটাকে চালাবো। এটাই হলো রিমোট কন্ট্রোল ডেস্কটপ। তো এখন আমাদের কাজটা হলো যে আরটিপিতে কীভাবে লগ ইন করবো। তো আরটিপি লগ ইন করার জন্য আমাদের যেটা করতে হবে, এই যে সার্চ বারে গিয়ে, আপনার পিসির সার্চ বারে গিয়ে বা এখানে গিয়ে যে সার্চ বার আসবে না, এইখানে আমরা লিখবো হলো আরটিপি, আর ডি বি, আরটিপি। আরটিপি লিখলে আসবে, এই যে দেখেন আসছে রিমোট কন্ট্রোল ডেস্কটপ। ঠিক আছে না, এইটা আমরা ওপেন করব। এটা ওপেন হলে এরকম আসবে। ঠিক আছে, এখন আমরা এইটাকে, এই আরটিপিটা এইখানে আমরা লগ ইন করবো। তো আরটিপিটা লগ ইন করার জন্য আমাদের এখানে কি কি লাগবে দেখেন। এইখানে একটা আইপি অ্যাড্রেস দেওয়া লাগবে, যে ইউএসএতে যে কম্পিউটারটা ওপেন করা আছে না, যেটা রান করা আছে, যেটা দিয়ে আমরা কাজ করব, সেই আইপিটা এইখানে লগ ইন এইখানে বসানো লাগবে। তো বায়ার যে আমাকে একটা আরটিপি দিছে, সেই আরটিপিটা আমরা এইখানে আরটিপিতে দেখেন এই যে আইপি নাম্বারটা দেয়া আছে, আইপি নাম্বারটা কপি করব। কপি করে আমরা এই আরটিপিতে বসাবো। দেখেন আইপি নাম্বারটা আমরা আরটিপিতে বসালাম, এরপরে কন্টিনিউ করব। আচ্ছা, কন্টিনিউ করার পরে দুটো অপশন শো করতেছে, একটা হলো ইউজার নেম আর 2 নাম্বারটা হলো পাসওয়ার্ড। তো এখন আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ডটা কই পাবো, দেখেন এই যে এইখানে দেয়া আছে। ইউজার নেমটা হলো প্রত্যেকটা আরটিপির জন্য, আপনার যতগুলো আরটিপি দেখ না কেন বায়ার, প্রত্যেকটা আরটিপির জন্য ইউজার নেম থাকবে হলো অ্যাডমিনিস্টর। ঠিক আছে, এই ইউজার নেমটা সব সময় থেকে যাবে। তাহলে আমরা ইউজার নেমটা কপি করে পেস্ট করে দিই। এখানে মাউস দিয়ে যদি আমরা পেস্ট করতে যাই সেক্ষেত্রে হবে না, তো কিবোর্ড দিয়ে আমাদের পেস্ট করা লাগবে। কিবোর্ডের পেস্ট অপশনটা হইলো কন্ট্রোল ভি। এটা সবাই জানে অবশ্য, কিন্তু তারপরেও আমি দেখিয়ে দিলাম, কারণ বলে দিলাম, যারা জানে না তারা একটু দেখে নেবে। এখন এখানে দেখেন অ্যাডমিনিস্টর আমার ডাবল ডাবল শো করতেছে, এরকম মাঝে মাঝে হয়। ঠিক আছে, ডাবল ডাবল শো করতেছে, তখন আমরা কী করবো, একটা অ্যাডমিনিস্টর কেটে দেব। এখন পাসওয়ার্ড এখানে শো করতেছে, চাইতেছে হলো পাসওয়ার্ড। তো আমরা পাসওয়ার্ডটা কপি করে নেব। দেখেন এই যে এখানে পাসওয়ার্ডটা দেয়াই আছে, এই যে আরটিপি আইপি অ্যাড্রেস এবং হলো পাসওয়ার্ডটা আমরা কপি করব। কপি করার পরে এখানে পেস্ট করে দেব, কন্ট্রোল ভি দিয়ে আবারও পেস্ট করে দেব। আচ্ছা, এখন দেখেন যেহেতু একটা জিনিস লক্ষ্য করেন, আগে যখন আমরা ওই যে অ্যাডমিনিস্টরটা পেস্ট করছি সেক্ষেত্রে ডাবল হয়েছে। ঠিক আছে না, তার মানে এইখানেও ডাবল হইতে পারে। তো সেটা আমরা কিভাবে দেখব? ঠিক আছে না, এটা যতদূর সম্ভব ডাবল হয়েছে দেখি, একবার লগ ইন করে দেখি। পাসওয়ার্ড রং দেখাচ্ছে, তার মানে আমার ডাবল হয়েছে, কারণ কেন জানি আমার দুদিন থেকে দেখতেছি ডাবল ডাবল হইতেছে। আচ্ছা, ডাবল ডাবল হইলে কি করব, এই যে এখানে দেখেন এই যে শো করার অপশন আছে, এইটা দেখব। শো করার পর, শো করার পরে এইখানে দেখেন যে আছে 96। ঠিক আছে না, তো ওইখানেও দেখেন যে 96 কোথায় আছে, ওইখান থেকে অকুলেন্ট কেটে দেবেন। এখানে বোঝা যায় না, তো আমি কিছু কেটে দিই। এরকম হলে আপনারা কি করবেন, এমনিতেই নর্মালিভাবে আপনাদের সমস্যা হবে না, কিন্তু আমার দুদিন থেকে এরকম সমস্যা করতেছে। তো এখন যদি এখন শো করেন, শো করতেছি, তাহলে এখন ঠিক আছে। হ্যাঁ, তো এটা আমাদের ভালোভাবে দেখে নেওয়া লাগবে, কারণ এটা যদি ঠিক না থাকে সেক্ষেত্রে লগ ইন হবে না। তো এখন ওকে চাপ দিলে লগ ইন হয়ে যাবে। তাহলে আরটিপিটা আমাদের লগ ইন হয়ে গেল। এখন ডু নট দিয়ে তারপরে ইয়েস করে, ডু নট দিলেও হবে, না দিলেও হবে,
তারপরে ইয়েস চাপবো। আমাদের আরটিভিটা ওপেন হয়ে গেল। ঠিক আছে, এইটা হইল মূলত কম্পিউটারের ভিতরে আর একটা কম্পিউটার, এইটাও একটা কম্পিউটার, সেম কম্পিউটার, বুঝছেন? এটা হলো এটা সেম কম্পিউটার। আমার এরকম আসতে পারে ছোট, আমার কারণ ওই দুইটা মনিটর তো, যার কারণে ছোট আসে। ঠিক আছে, এটা আপনারা জুম করে নিয়েও করতে পারেন, একদম জুম এরকম করে নিয়েও কাজ করতে পারবেন, অথবা ছোট করে নিয়েও কাজ করতে পারবেন। তো আপনাদের একটা পিছু একটা মনিটর তো, যার কারণে আপনারা যদি ছোট করে নিয়ে করেন তাহলে আপনাদের সুবিধা হবে সেক্ষেত্রে, মাইনাস মিনিমাইজ করে করে। আর যদি জুম আউট করেও যদি করেন সেক্ষেত্রেও আরেকটা সুবিধা আছে, কারণ এই নোটিফিকেশন বারগুলো আপনাদের পিসির এগুলোতেও লাগবে, কারণ এই নোটিফিকেশন বারগুলো লাগে আপনাদের যেটা মানে পিসি, এটাও লাগবে, কারণ দুটো মিলেই কাজ করা লাগে। সেক্ষেত্রে যদি ছোট করে রাখেন সুবিধা হইল যে বারে বারে এরকম মিনিমাইজ করা লাগবে না, মিনিমাইজ করে আবার ওপেন করা এটা করা লাগবে না। আচ্ছা, আপনারা যখন আগে শিখেন কাজটা, তারপরে আপনাদের যেরকম সুবিধা হয় সেরকমভাবেই করতে পারবেন। তো এখন আরটিভি আমাদের ওপেন হয়ে গেল। ঠিক আছে, আরটিভির একটা ব্রাউজার আমরা সিলেক্ট করব, সেটা হলো এই যে মাইক্রোসফটের যে ব্রাউজারটা আছে, এই ব্রাউজারটা আমরা ওপেন করব। এখানে জিমেল কানেক্ট করতে বলবে, আমরা জিমেল কানেক্ট করবে না, এমনিতেই ওইটা করে রাখবো। নেক্সট নেক্সট করার পরে এইখানে করব কি, এটা যদি জুম আউট করেও নেই তাহলে সুবিধা হবে। জুম আউট করে নিয়ে এটাতে আমরা ডাউনলোড করব, প্রথম হলো ক্রোম ব্রাউজার। যেহেতু ক্রোম ব্রাউজারটা ফাস্ট, এই মাইক্রোসফট দিয়েও কাজ হবে, কিন্তু ক্রোম ব্রাউজারটা এমনিতেই ফাস্ট থাকে, তো আমাদের ক্রোম ব্রাউজারটা দিয়ে করাই বেটার হবে। তো এখন আমরা ক্রোম ব্রাউজারটা ডাউনলোড করব। এটা ডাউনলোড হয়ে গেলে এটা আমরা ইনস্টল করে নেব, ক্রোম ব্রাউজারটা ইনস্টল করে নেব। আচ্ছা, যেহেতু ক্রোম ব্রাউজারটা ইনস্টল হয়ে গেছে, তো এটা আমরা কেটে দিই, ভুলেও এটা কেটে দিবেন না, এটা কেটে দিলে আরটিভিটা কেটে যাবে, তবে আবার প্রথম করে মানে প্রথম থেকে আবার লগ ইন করা লাগবে, বুঝছেন? এই উপরের যে নোটিফিকেশন বারটা থাকবে না, এই আরটিভির যে নোটিফিকেশন বারটা থাকে, এইটা ভুলেও ডিলিট করবে না, এটা কিন্তু আবার সরানো যায়, সাইড করা যায়, এদিক ওদিক করা যায়। ঠিক আছে, কিন্তু ওইটা কেটে দেওয়া যাবে না, এটা কেটে দিলে একদম কেটে যাবে, সম্পূর্ণটাই কেটে যাবে। আচ্ছা, আমি ওটা আপনাদের কেটে দিয়েও দেখাবো, যে কেটে দিয়ে গেলে আবার কিভাবে কি করবেন সেটাও দেখাবো, সমস্যা নেই। এখন এই ব্রাউজারটা, মাইক্রোসফটের যে ব্রাউজারটা, এটা আমরা ডিলিট করে কেটে দিই, কারণ ক্রোম ব্রাউজার ডাউনলোড হয়ে গেছে, আমরা ক্রোম ব্রাউজার ইনস্টল হয়ে গেছে, আমরা যেহেতু ক্রোম দিয়ে কাজ করব, তো ক্রোমটাই নিয়ে আসলাম। এখন এটাতে সাইন আপ করতে বলতেছে, আর ডু নট সাইন আপ, তো আমরা ডু নটই করি, কারণ জিমেইল এখন না দিয়ে পরেও দেওয়া যাবে, সমস্যা নেই। তারপর স্কিপ করে দিই। এটাকে আমরা একটু ছোট করে নেব, ছোট করে নিলে সুবিধা হবে। আচ্ছা, এখন আমাদের কিছু ডাউনলোড করবে, সফটওয়্যার ডাউনলোড করতে হবে। ঠিক আছে, এখন এই সফটওয়্যার ডাউনলোড লিঙ্ক কিভাবে পাবো? তো এটা কিন্তু ওই যে আমাদের শিটটা আছে না, এই শিটটায় ওই লিঙ্কগুলো দেওয়া আছে, তো আমরা শিটটায় চলে যাব। এখন শিটটা যেহেতু সম্পূর্ণ পিসিটাই করছি আমরা,
জুম আউট তো আমার সম্পূর্ণ মনিটরেই ওই পিসিটা শো করতেছে, যেটা ইউএসএ তে চলতেছে, মানে আরডিবিটা শো করতেছে। এখন আমার পিসিতে যেতে হলে এই যে মাইনাস বলি কি মিনিমাইজ করব, মিনিমাইজ করার পরে এই যে আমার পিসিতে চলে আসছে। তো এইখানে দেখেন এই যে মেইল ডাটা, তারপরে হলো লিঙ্ক, লিঙ্ক যে অপশনটা আছে সেই অপশনে যাব। দেখেন এইখানে তিনটা লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে। এই তিনটা লিঙ্ক এক, এখন তিনটা লিঙ্কের মধ্যে একটা প্রথম যে লিঙ্কটা আছে এইটা হলো আমাদের R1 মেইলার, যে সফটওয়্যারটা দিয়ে আমরা ডাটা শ্যুট করব সেইটা। ২ নম্বরটা দেয়া আছে উইনার, যেটা দিয়ে একটা হলো, এটা হলো যে ফাইলগুলো অনেক ক্র্যাক করা লাগে না, জিপ ফাইল থাকে, জিপ ফাইল ভাঙানোর জন্য একটা। আর হলো ৩ নম্বর একটা আছে, এইটা হলো কলসন ক্লাউড, এটা হলো আমরা যেটা দিয়ে এপিআই করব সেই লিঙ্কটা। তো এখন আমাদের যেহেতু কলসন ক্লাউড লাগবে না, কারণ আমাদের সফটওয়্যার মানে এখনও ডাউনলোড হয় নাই। তো আগে আমরা সফটওয়্যারগুলো ডাউনলোড করব। তো প্রথমেই এটা কপি করে নেই, উইনারটা কপি করে নিলাম, উইনারের লিঙ্কটা কপি করে নিয়ে এখন আরডিবিতে চলে যাব। যাওয়ার পরে এখানে পেস্ট করব। এটা পেস্ট করে তারপরে এইভাবে পেস্ট করতেও পারেন, পেস্ট করে তারপরে কন্ট্রোল দিয়ে বা গো দিয়ে গো করতে পারেন, অথবা একবারেই গো করে চলে যেতে পারেন, সেটা আপনাদের বিষয়। তো এরপরে ডাউনলোড করব এটা। আচ্ছা, এইটা ডাউনলোড হইতে হইতে আমরা ওই লিঙ্কটা কপি করে নিয়ে আসি, এই যে সফটওয়্যার ডাউনলোড লিঙ্কটা, ঠিক আছে। তো ওইটা যেহেতু মিনিমাইজ করছি, আবার আরটিভিতে চলে গেলাম। এরপরে আবার সফটওয়্যারটা ডাউনলোড করব। আচ্ছা, এইখানে সফটওয়্যারটা দেখেন, এখন সফটওয়্যার আছে ডাউনলোড, প্রথমে এসে ডাউনলোড R1 মেইলার, ঠিক আছে। এখন ডাউনলোড R1 মেইলারের এখানে ভার্সন দেওয়া আছে হলো 1.8। হ্যাঁ, আমরা মূলত কাজ করতেছি বায়ার যখন যেটা দিয়ে কাজ করতে বলে সেটা দিয়ে কাজ করি। এখন আমাদের যে কাজটা হচ্ছে এটা হলো ওল্ড ভার্সন, যেটা সেটা দিয়ে আমরা কাজ করতেছি। তো এখানে এই যে 1.5 এইটা আমরা ডাউনলোড করব। তো এখানে 1.5 লেখার উপরে ক্লিক করলেই দেখা যায় যে এটা ডাউনলোড শুরু হয়ে যাবে। দেখেন এই যে ডাউনলোড শুরু হয়ে গেছে। আচ্ছা, ডাউনলোড হয়ে গেছে, যেহেতু দুটোই ডাউনলোড হয়ে গেছে, তো দুটো আমরা পিসিতেও রাখতে পারি অথবা ওইখান থেকেও ইনস্টল করতে পারি। তো সবচেয়ে ভালো হয় আপনারা কপি করে পিসিতে নিয়ে এসে রাখাটাই সবচেয়ে বেটার হয়। আচ্ছা, এখন উইনার এইটা যেহেতু জিপ ফাইল করা আছে, তো আমার এখানে তো জিপ ফাইল ইনস্টল করা নাই, যার কারণে জিপ ফাইল সফটওয়্যারটা ইনস্টল করা নাই, যার কারণে আগে উইনারটা ইনস্টল করে নেব। ইনস্টল হয়ে গেলে এগুলো আমরা কেটে দেব। এগুলো এটাও কেটে দেই, এগুলো তো আর লাগবে না, এটা এগুলো কেটে দিলাম। তো এখন এই যে R1 মেইলারটা শো করতেছে, ঠিক আছে না, এটাও একটা জিপ ফাইল করা আছে, এটাকে আমরা ক্র্যাক করবো। এইখানে বাটন ক্র্যাক করবে, রাইট বাটন চেপে একদম নিচে আসবো, এই দেখেন এই এই নিচে 4 নম্বরটার মধ্যে ওপেন করব, ক্র্যাক করব। এখন এইটাতে পাসওয়ার্ড চাইতেছে, তাহলে পাসওয়ার্ডটা পাবো কই? পাসওয়ার্ডটা দেখেন এই যে উপরেই দেয়া আছে, ঠিক আছে। এই যে R1 মেইলার ভার্সন 1.5, তারপরে এই যে 290920424, এইটা হইলো পাসওয়ার্ড। আচ্ছা, পাসওয়ার্ডটা ঠিক হইলো কি হইলো না, বা রং দিলাম সেটা শো করতে পারি, এই শো করে দেখে দেখে নিতেও পারি। 290920425 পাসওয়ার্ডটা ঠিক আছে। তো এখন আমরা এইটা ওকে চাপ দেবো।
তাহলে আমাদের ক্র্যাক করাটা শেষ হয়ে গেছে। হ্যাঁ, এখন দেখেন ক্র্যাক করা শেষ হওয়ার কারণে এই যে এইখানে আসছে R1 মেইলার যে সফটওয়্যারটা, এই যে এইখানে এই ফোল্ডারটাতে শো করতেছে। তো আমরা ফোল্ডারটার ভিতরে যাব। ভিতরে যাওয়ার পরে এই যে এইখানে দেখবেন যে এই যে দেয়া আছে R1 মেইলার, ঠিক আছে না? এইটাকে আমরা ইনস্টল করবো। এখানে ডাবল ক্লিক করলেও হবে, অথবা যদি অ্যাড বাটন ক্লিক করে ওপেন করেন সেক্ষেত্রেও হবে। তারপরে এই যে মোর ইনফোতে ক্লিক করব। এখানে ডু নট রান দেখাবে, তো আমরা মোর ইনফোতে ক্লিক করার পরে রান করে দেব। আচ্ছা, রান হয়ে গেলে এখানে আবার R1 মেইলারের পাসওয়ার্ড চাইতেছে, ইউজার নেম এবং পাসওয়ার্ড চাইতেছে, ঠিক আছে? এরকম এই একটা R1 মেইলার ইউজারের দাম অনেক, বুঝছেন? প্রায় 70 মানে $700, হ্যাঁ $800 বা এরকম হয়ে থাকে। তো যার কারণে এই ইউজারগুলো একটু প্রাইভেসি, বুঝছেন? সবসময় প্রাইভেসিভাবেই রাখবেন, কারণ এক ইউজার একটা ফোনে ছাড়া দুটো ফোনে, মানে দুটো একটা পিসি ছাড়া দুটো পিসিতে লগ ইন হয় না। তো যার কারণে ইউজারগুলো সবসময় প্রাইভেসিতে রাখা হয়। তো এখন এইখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড আমরা দিব। তো এর ইউজার নেম পাসওয়ার্ডটা আমরা কই পাবো? এটা আপনাদের বায়ারই দিয়ে দিবে, কারণ কিনতে হবে না কোনোটাই, কোনো কিছুই কিনতে হবে না, সব কিছুই বায়ারই দিয়ে দিবে। তো আমার শিটে যাব এখন। ইউজার নেম পাসওয়ার্ডটার জন্য আমাদের শিটে যাব। বায়ার আজকে আমার শিটে পাসওয়ার্ড দিয়ে দিছে। এটা যে কোনোভাবেই দিতে পারে, পাসওয়ার্ডও দিতে, মানে শিটেও দিতে পারে, অথবা ইনবক্সেও দিতে পারে। আচ্ছা, সেটা দেখা যাক, পরে দেখা যাচ্ছে। তো এখন এই যে এইটা হলো এই R1 মেইলারটার, এইটা হলো ইউজার নেম, আবার এইটা হলো পাসওয়ার্ড। পাসওয়ার্ডটা আমি ব্ল্যাঙ্ক করে রাখছি যেহেতু প্রাইভেসি, যার কারণে ওটা ব্ল্যাঙ্ক করেই রাখা আছে। তো এই যে ইউজার নেমটা আমরা কপি করলাম, গিয়ে এখানে পেস্ট করে দিলাম। যেহেতু ইউজার নেম কপি করে নিয়ে আসছে, তো ইউজার নেমটা পেস্ট করে দিলাম। তারপর পাসওয়ার্ডটা কপি করে নিয়ে আসবো এবং পাসওয়ার্ডটা পেস্ট করে দেব। তারপরে লগ ইন করবো। তো ওই যে আমাদের R1 মেইলারটা লগ ইন হয়ে গেল, ঠিক আছে? এখন আমাদের প্রয়োজন কি কি দেখেন। R1 মেইলারে কি কি প্রয়োজন আছে? R1 মেইলারে এইখানে দেখেন একটা ট্যাগ বার আছে, ঠিক আছে? এইটা দরকার নাই, প্রথম যে এইটা কিছু করার দরকার নাই। তো এইখানে দেখেন নেম, ঠিক আছে? চেঞ্জ নেম, এটাও তুলে দেবেন, এটাও তো ক্লিক করবেন না, এটাও তুলে দেবেন। তো এখন এখানে দেয়া আছে হলো নেম। তো এখানে কি আমরা নেম প্রতিবারই লিখবো, লিখে লিখে সেন্ড করব না, এরকম বিষয়টা না। এই যে পাশে যে এই অপশনটা আছে না, এখানে চাপলে যতবারই চাপবো ততবারই নতুন নতুন একটা করে ইউএস এর নেম আসবে। তো এটা হলো এটা মেইলার, আর R1 মেইলারের একটা ভালো একটা দিক, নেমগুলো অটোমেটিকই চলে আসে। তো আরেকটা আছে যে SMTP, ঠিক আছে? SMTP এইটা হলো কি? এইটা হলো আমরা যে মেইলের জিসন করব না, জিসন করা তো এখনো শিখি নাই। তো এটা R1 মেইলার সম্পূর্ণ ধারণা দেওয়ার পরে আমরা জেসন করা শিখব। তো এইটা হলো এই জেসনটা এখানে আপলোড করা লাগবে। আর এইখানে হলো সাবজেক্ট, ঠিক আছে? এখানে হলো সাবজেক্ট বসাবো একটা। মেইল সেন্ড করতে গেলে সাবজেক্ট লাগে না, দেখা যায় যে একটা সাবজেক্ট দেই, একটা বডি দেই, তারপরে যদি ইমেজ টিমেজ শো করতে চাই, এরকম এইখানেও সব কিছু দেওয়া লাগবে। একটা মেইলে এইখানে দেওয়া লাগবে, এইখানে হলো সাবজেক্ট দিব, তারপরে এই যে এইখানে এই ঘরে হবে বডি, ঠিক আছে? এই ঘরে বডি দেওয়া লাগবে। আর এই যে এই ঘরে, ঠিক আছে, এই ঘরে হলো HTML একটা কোড থাকবে যেটা বায়ার দেয়। একটা HTML একটা ফাইল থাকে যেটা বায়ার দেয়, মানে আমরা যেটা ওই যে ইমেজ টিমেজ বা ওটা সেভ করি না, সেই রকম একটা HTML থাকবে, সেটা বায়ারে দিয়ে দেয়, ওইটা এইখানে পেস্ট করা লাগবে। এরপরে নিচে দেখেন, নিচে আছেন রিভিউ অ্যাটাচমেন্ট। আমরা যে HTMLটা এখানে পেস্ট করে দিলাম না, তো HTMLটা কীরকম পেস্ট করলাম বা
না হইলো ঠিক আছে কিনা এইটা রিভিউ করার জন্য এইটা হলো এইটা শো করে, এইটা দিয়ে শো করা যাবে। আর ৩ নম্বরে এই যে এই দেখেন এখানে ৩টা অপশন আছে, ফ্ল্যাট পিডিএফ, পিডিএফ ইমেজ। তো বায়ের নির্দেশনা অনুযায়ী যখন যেটাকে ইনবক্সিং ভালো হয় এবং যেটা কলস ভালো আসবে সেক্ষেত্রে সেটা করে দেওয়া ভালো। তো আপাতত আমরা করছি হলো ইমেজ দিয়ে, ঠিক আছে, এই ইমেজ, এটা হলো আমাদের অপশন। তো ইমেজে আমরা সিলেক্ট করে দেব। আর এই নিচে এই দেখেন আছে ইনপুট মেইল, ঠিক আছে। তো শুধু মেইল সেন্ড করতে গেলে তো মেইল তো অবশ্যই লাগবে, যেটা আমরা টু করি, ওই যে মানে টুর জায়গায় যে মেইলগুলো দিই না, যে মেইলে ডাটা সেন্ড হবে, হ্যাঁ, সেই মেইলগুলো ইনপুট করার জন্য এইখানে আমরা ইনপুট মেইল আর হলো জেসন, এই যে এইখানে যে একটা মেইল জেসন যেটা মেইল আপলোড করব, তো সেটা তো আর এমনিতেই এখানে দেয়া যাবে না, সেটার জন্য আছে আপলোড জেসন, এইখানে চেপে আমাদের ওই জেসনটা আপলোড করে ওইখানে দেয়া যাবে। আচ্ছা, এইটা হয়ে গেল। তো এখন আমরা একটা এই রিভিউ অ্যাটাচমেন্টটা আমরা যেটা অ্যাটাচমেন্টটা দিব সেটা কীভাবে দেবো, আচ্ছা ওইটা একটু দেখি। আচ্ছা, এই যে এটা দেখেন হলো একটা অ্যাটাচমেন্ট ফাইল, ঠিক আছে, এটা হলো একটা অ্যাটাচমেন্ট ফাইল, এটা প্রতিদিনের জন্য চেঞ্জ হয়। তো বায়ার যখন যে অ্যাটাচমেন্ট ফাইলটা দিবে সেই অ্যাটাচমেন্ট ফাইলটা আমরা কপি করে নিব, এটা হলো আমরা কপি করলাম, ঠিক আছে, অ্যাটাচমেন্ট ফাইলটা কপি করলাম। কপি করার পরে এটা কেটে দিলাম, এটা আর লাগবে না, কয়েকবার কপি হয়ে গেলে এটা আর দরকার নাই। আচ্ছা যে থাক। তো কপি হয়ে গেলে এইখানে আমরা পেস্ট করে দেব, এই যেটা কপি করলাম এটা এই ঘরের মধ্যে পেস্ট করে দিলাম। আচ্ছা, এখন দেখেন একটা জিনিস লক্ষ্য করেন, এই যে এখানে একটা অপশন আছে টিএফএন নাম্বার, ঠিক আছে, টিএফএন, টিএফএন, ঠিক আছে, টিএফএন যে নাম্বারটা ওইটা এই অ্যাটাচমেন্টের ভিতরেই দেয়া আছে, এইখানে আর বসানো লাগবে না। যে যদি কোনো ক্ষেত্রে এই টিএফএন নাম্বারটা এই অ্যাটাচমেন্টের ভিতরে দেয়া না থাকে সেক্ষেত্রে আমাদের এইখানে টিএফএন নাম্বারটা বসাতে হবে। তো এই যে দেখেন এটা যদি আমরা শো করি রিভিউ অ্যাটাচমেন্ট করি, তারপরে ডিফল্ট ব্রাউজারটা ওইখানে সেটিং করা যায়, তো আমরা এইখান থেকে একবার সিলেক্ট করে দিলে ডিফল্ট ব্রাউজারটা এইখানেই সিলেক্ট হয়ে থাকবে। তো এইখানে ক্রোম মাইক্রোসফট থাকবে, যেহেতু মাইক্রোসফট দিয়ে আমরা কাজ করব না, তো ডিফল্ট ব্রাউজার হিসেবে ক্রোমটাই আমরা এখানে রাখবো। তারপরে এটা সিলেক্ট করে দেবো যাতে অলওয়েজ ওইটাই ওপেন হয়। তো এরপরে ওকে চাপবো। আচ্ছা, এইটা এইটা আমরা এই যে ওপেন করে রাখলাম, ঠিক আছে। এইটা হলো আমাদের যে রিভিউ যেটা আছে না, রিভিউ যেটা অ্যাটাচমেন্ট শো করলাম, যে অ্যাটাচমেন্টটা বাইরে দেয়, এইটা হলো এই রিভিউ অ্যাটাচমেন্টটা হলো এইটা, ঠিক আছে। আর এইটার যে টিএফএন নাম্বার যে হিসাবে বললাম না, এই যে হলো এটা হলো টিএফএন নাম্বারটা, ঠিক আছে, এটা হলো যে 208, এটা প্রতিদিনের জন্য চেঞ্জ হয়। তো এই যে এটা হলো আজকের টিএফএন নাম্বার, তো আজকের না যেটা এটা অলরেডি আমরা কালকে কাজ করছি সে টিএফএন নাম্বার, কারণ এখনো টিএফএন নাম্বার আসে নাই, তো এটা আপনাদের দেখানোর জন্য সুবিধার জন্য এটা শো করে দিলাম। তো এখন এইটার যে টিএফএন নাম্বার এটা আমরা একটা স্ক্রিনশট দিব, ঠিক আছে, স্ক্রিনশট দিয়ে তারপরে ওইটা সাথে সাথেই বাইরের যে আমাদের গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ বা যেভাবে যেটা করা হয় সেটা সাথে সাথে দিয়ে দেবো। আচ্ছা, এটা স্ক্রিনশট কীভাবে দিব আমরা, ঠিক আছে না, এটা হলো একটা বিষয়, কারণ এটা তো আরটিবি, এটা যদি আমরা স্ক্রিনশট এভাবে দেই, কন্ট্রোল শিফট এস চেপে যদি স্ক্রিনশট দেই তাহলে এটা স্ক্রিনশট হয়ে যাবে। এই দেখেন একটা স্ক্রিনশটের অপশন আছে, পপ আপ চলে আসছে। তো এটা আমরা এই যে স্ক্রিনশট দিয়ে দেবো, এখন স্ক্রিনশটটা আমাদের সেভ হয়ে গেছে। আচ্ছা, এই ক্ষেত্রে এরকম করে স্ক্রিনশট যদি সম্ভব হবে না, এটা আমরা মিনিমাইজ করবো, আরটিবিটা একটু মিনিমাইজ করবো, হ্যাঁ, মিনিমাইজ না তো জুম আউট করবো, জুম আউট করার পরে এখন স্ক্রিনশটটা দিব, তাহলে এই স্ক্রিনশটটা হয়ে আসবে, স্ক্রিনশটটা হয়ে যাবে, ঠিক আছে। সেক্ষেত্রে এই যে এখন আমাদের স্ক্রিনশট হয়ে গেছে। এটার সাথে সাথে এই যে বায়ারের যে গ্রুপ থাকবে সেই গ্রুপে আমরা সেন্ড করে দিব সাথে সাথেই, হ্যাঁ, এটা হলো কাজ। তো আমরা স্ক্রিনশটটা কীভাবে দিব, কন্ট্রোল না, উইন্ডোজ যে কিবোর্ডের যে উইন্ডোজ বাটনটা থাকে না, সে উইন্ডোজ শিফট এস, ঠিক আছে, যে চাপলে একসাথে চাপলে 3টা বাটন যদি একসাথে চাপে সেক্ষেত্রে স্ক্রিনশটের অপশনটা চলে আসবে।
তো এখন আমরা এটা কেটে দিলাম, আমাদের রিমুভ অ্যাটাচমেন্ট হয়ে গেছে। ঠিক আছে, এটা আমরা কেটে দিলাম। আচ্ছা, এখন লাগবে হলো কি আর দ্বিতীয়টি, যেহেতু রিমুভ অ্যাটাচমেন্ট থেকে বডি লাগবে। আচ্ছা, এখন যেটা আছে বডি। ঠিক আছে, যেহেতু আমাদের অ্যাটাচমেন্টটা হয়ে গেল, এখন বডি আপাতত কিছু দেয়া লাগবে না, কারণ একটু ইনবক্সিং স্লো হচ্ছে, তো যার কারণে আপাতত কোনো বডি দেয়া নাই। তো এইখানে যে বডি আপাতত কিছু লাগবে না। হ্যাঁ, এখন সাবজেক্ট, এখন বডি যেহেতু বাদ হয়ে গেল, তো সাবজেক্ট আপনাদের দিয়ে দেওয়া হবে একটা দুইটা সাবজেক্ট দিয়ে দেওয়া হবে, যেটা যখন ভালো ইনবক্সিং হয়, হ্যাঁ, তখন সেটা দিয়ে দেওয়া হবে। তো আমি একটা এমনিতেই রাখলাম, এটা সাবজেক্ট হিসেবে নিয়ে না, আপাতত এমনিতে রাখলাম, ইনফো দিলাম। আচ্ছা, ইনফো লিখলাম শুধু। হ্যাঁ, এটা মনে করেন যে আমাদের সাবজেক্ট, তো ইনফোর পরে আচ্ছা এখানে মনে করেন যে আমরা এখানে কিছু একটা ট্যাগ বসাবো। সেটা কিভাবে বসাবো? এই যে উপরে দেখেন যে একটা ট্যাগ শো করতেছে, এটা কিছুই করা লাগবে না, এগুলো সব কিছু বাইরে দিয়ে দিবে। তো আমি এমনিতেই বসে দিলাম। যদি ট্যাগ বসাতে চান সেক্ষেত্রে এখানে চাপলেই দেখা যায় যে ট্যাগ আসবে কিছু, এখানে একটা ডেট ট্যাগটা নিলাম। আচ্ছা, এরপরে হইলো যেহেতু এখন কি হলো, অ্যাটাচমেন্ট গেল, বডি গেল, সাবজেক্ট গেল, এখন আছে আমাদের যেটা অপশন বাকি, সেটা হলো এই যে এইখানে ইনপুট মেইল আর ইনপুট জিসন, এই দুটো অপশন বাকি আছে। আচ্ছা, আমরা একটা জিসন করি আগে। তো জিসন করার জন্য এখন আমাদের ওই লিঙ্কে যাওয়া হবে, কলসন ক্লাউড যেটা ছিল না, ওইটা ডাউনলোড করে নিয়ে ওই লিঙ্কটা নিয়ে আসতে হবে। তো জিসন করার জন্য আমরা আমাদের শিটে চলে যাব। শিটে গিয়ে এই লিঙ্কে যাব, লিঙ্কে আছে এই যে কনসোল ক্লাউড যেটা আছে, এইটাকে আমরা কপি করে নিয়ে আসবো। কপি করে আবার আরটিবিতে চলে যাব, যাওয়ার পরে এটা পেস্ট করে দেব। পেস্ট করার পরে কন্ট্রোল মেরে লগ ইন চাপে একটা মেইল লগ ইন করতে বলবে, এইখানে কনসোল ক্লাউডে একটা মেইল লগ ইন করতে বলবে। তো আমরা একটা মেইল কপি করে নিয়ে আসবো, আবার সেটা যাব, গিয়ে মেইলের অপশনে যাব। এই যে আমাদের মেইল দিয়ে দিছে অনেকগুলো না, তো এইখান থেকে একটা মেইল কপি করে নেব। হ্যাঁ, একটা মেইল, প্রথম মেইলটাই কপি করে নেব। এটা দুটা মেইলে একসাথেই কপি করব, পাসওয়ার্ড সহ দুটো একবারেই কপি করে নেব। মেইল এবং পাসওয়ার্ড দুটো একসাথে কপি করে নেব। কপি করে নেওয়ার পরে আরটিপিতে চলে যাব, গিয়ে এইখানে আমি পেস্ট করে দেব। পেস্ট করার পরে এই যে এটা সিলেক্ট করে দেবো, পাসওয়ার্ডটা সিলেক্ট করে কন্ট্রোল জেড চাপবো, তারপরে নেক্সট করব। কন্ট্রোল জেড চাপলে পাসওয়ার্ডটা কেটে যাবে। ঠিক আছে, কন্ট্রোল জেড, তারপরে নেক্সট চাপবো। দেখেন এই মেলটা ভেরিফাই হয়ে গেছে। ঠিক আছে না, এখন তো এটা আমরা ভেরিফাই শিটের ভেরিফাই লিখে রাখবো। এই মেলটায় যেহেতু ভেরিফাই হয়ে গেছে, তো মেলটা আমরা ভেরিফাই লিখে রাখবো। এই যে ব্যাডের অপশনে গিয়ে এটা ভেরিফাই লিখে রাখবো। তো এখন আমরা নেক্সট মেলটা কপি করব, যে আরটিপিতে চলে যাব, যাওয়ার পরে একটু ব্যাক দেব। এখানে মেলটা পেস্ট করলাম, পাসওয়ার্ডটা কেটে নিলাম, তারপরে নেক্সট করলাম, এখানে পাসওয়ার্ডটা আবার দিয়ে দিলাম, তারপরে নেক্সট করলাম। এটা কন্টিনিউ করলে আরেকটা ট্যাব ওপেন হবে, ক্রোম মানে আরেকটা ব্রাউজার আসবে, তো এই নিচেরটা ইউজ। তো এইরকম যদি নাম্বার চায়, ঠিক আছে, নাম্বার মেইল অ্যাড করে নাম্বার মেইল চায়, ঠিক আছে, রিকভারি, তো এই যে নিচে দেখবেন ক্যান্সেল দেওয়া আছে, তো ক্যান্সেলে ক্লিক করবেন, তারপরে নট নাও, এই যে এটাতে ক্লিক করে দিয়ে এটা এগেন টু কন্টিনিউ হয়ে গেল। এখন একটু বড় করে নেই, হ্যাঁ, যেহেতু যেটা শো করতেছে না, একটু বড় করে নিলে এই যে এখানে
সিলেক্ট এইরকম শো আসবে কনসোল ক্লাউডে যদি যখন জিমেলটা লগ ইন করবো এই যে এরকম ইন্টারফেস শো করবে, বুঝছেন? তো এখন সিলেক্ট এ প্রজেক্ট, ঠিক আছে, এইটাতে আমরা ক্লিক করবো। এই সিলেক্ট এ প্রজেক্ট ক্লিক করব। ক্লিক করার পরে এটা নতুন সিলেক্ট, মানে এই যে নতুন প্রজেক্ট সিলেক্ট করব, নিউ প্রজেক্ট এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই যে ক্লিয়ার করে দেবো। এখানে যেমন আছে যা আছে তাই থাকবে, শুধু এখানে এই অবস্থায় ক্লিয়ার করব। দেখেন যে এই যে এখানে একটা নোটিফিকেশন এই এর মধ্যে ঘুরতেছে। এই যে এখন নোটিফিকেশনটা শো করছে বলতে কি আমাদের যে জিসনটা যে প্রজেক্টটা সিলেক্ট করলাম সেই প্রজেক্টটা নতুন যে প্রজেক্টটা ওপেন করলাম সেটা অলরেডি প্রজেক্টটা হয়ে গেছে। তো আমরা এই সিলেক্ট প্রজেক্টে আবার ক্লিক করব। প্রজেক্টটা যেহেতু আমাদের তৈরি হয়ে গেছে, এখন সিলেক্ট প্রজেক্টে যদি যখনই ক্লিক করব তখন আমাদের এই প্রজেক্টটা ওপেন হয়ে যাবে। এখন প্রজেক্টটা ওপেন হয়ে গেল। এই যে মাই প্রজেক্ট, এইটা হলো আমাদের প্রজেক্ট নাম্বার। আগে সিলেক্ট প্রজেক্ট ছিল, এখন প্রজেক্ট মাই প্রজেক্ট যেটা আমরা করলাম সেটা ওপেন হয়ে গেল। তো সিলেক্ট প্রজেক্ট হয়ে গেলে এই যে থ্রি ডটে আমরা ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পরে এগুলো যত কিছু থাক এগুলো আমাদের কোনোটারই প্রয়োজন নাই, আমাদের শুধু আছে এই প্রথমটার এই যে এপিআইএস, ঠিক আছে, এপিআইএস সার্ভিস, এইটাই আমাদের প্রয়োজন, আর অন্যগুলো কিছু প্রয়োজন নেই। আচ্ছা, এপিআইএস সার্ভিসের মধ্যে আবার আছে পাঁচটা অপশন, 1 2 3 4 5টা অপশন, ঠিক আছে। আমাদের এই প্রথমটার প্রয়োজন নাই, আর হলো নিচের এই তিনটার প্রয়োজন শুধু আছে, 2 3 4, এই তিনটার প্রয়োজন, আর অন্যগুলোতে কোনোটাই কাজ আমাদের করা লাগবে না। তো এখন যেহেতু প্রথমটার কাজ নাই তার মানে দ্বিতীয়টাতে কাজ আছে। তো এখন আমরা ঢুকবো লাইব্রেরিতে। লাইব্রেরিতে আসলে যে এরকম একটা সার্চ বার দেখা যাবে, ঠিক আছে, এটা হলো একটা সার্চ বার। এইখানে আমরা লিখবো হলো জিমেইল এপিআই, শুধু জিএম দিলেই তাতেই দেখবেন যে নিচে শো করতেছে জিমেইল এপিআই, ঠিক আছে। এটাকে আমরা ওপেন করব। ওই এপিআই এর উপরে, জিমেইল এপিআই এর উপরে মাউস রেখে ক্লিক করলেই ওপেন হয়ে যাবে। যদি কোনো রকম নোটিফিকেশন আসে হলে কেটে দেবেন, সমস্যা নেই। তো এখন এই যে জিমেইল এপিআইটা ওপেন করতেছে, এইটাতে আমরা আবার মাউস রেখে আবার ক্লিক করে দিব, তখন এই যে এরকম একটা স্ক্রিন মানে শো করবে, ঠিক আছে। এইটাকে আমরা ইনেবল করে দিব। এই যে জিমেইল এপিআই যে অপশনটা আসতেছে না, এটা আমরা ইনেবল করে দিব। এখন ইনেবলে ক্লিক করব। দেখেন আবার এই যে ইনেবলটা হচ্ছে, ইনেবল হয়ে গেলে এখন ইনেবল হয়ে গেছে, জিমেইল এপিআইটা আমার ইনেবল হয়ে গেছে। আবার এই থ্রি ডটে যাব, থ্রি ডট যাওয়ার পরে আবার ওই যে এপিআই সার্ভিসে যাব। এখন যেহেতু 2 নম্বরে কাজ করছি, তো এখন 3 নম্বরে কাজ করার কথা না, না 3 নম্বরে আমরা কাজ করব না, আমরা যাব 4 নম্বরে অটো। আচ্ছা, এখন আমাদের যাব হলো 4 নম্বরে অটো কন্টেন্ট সার্ভিস, এটার মধ্যে যাব, গিয়ে এটা ক্লিক করব। ক্লিক করার পরে দেখবেন যে এই যে এইখানে এক্সটার্নাল, ঠিক আছে, এই এক্সটার্নালে ক্লিক করব। অন্য কি থেকে থাকুক সেগুলো দেখার বিষয় নয়, যেমন হলো এক্সটার্নালে ক্লিক করব। করার পরে এটা হলো ক্লিয়ার করব। এক্সটার্নাল ক্লিক করার পরে এই যে এরকম আসবে, এরকম শো করবে, বুঝছেন? এটা এক্সটার্নাল ক্লিক হয়ে গেলে এরকম আসবে। এখানে আমাদের হলো কাজ, দেখেন এটা হলো অ্যাপস নেমস, ঠিক আছে, যে জিমেলটা দিয়ে আমরা কাজ করতেছি সেই জিমেলটা এখানে দিব। আর দ্বিতীয় হলো এই যে ইউজার সাপোর্ট মেইল, তো এইখানে যে মেইলটার প্রয়োজন এটা আমরা যদি এই দেখেন এইখান থেকেও কপি করতে পারি, এই যে এইখান থেকেও মেইলটা কপি করতে পারি, অথবা দেখেন যে এই যে এইখানে যদি আমরা ক্লিক করি তো অটোমেটিক এই যে মেইলটা চলে আসছে, বুঝছেন? এটা যতবারই ক্লিক করব অটোমেটিক মেইলটা চলে আসবে। তো এই মেইলটা আমরা এইখান থেকে কপি করে নেব, সিলেক্ট করে কপি করে নেব। এটা সিলেক্ট হয়ে গেল, আমরা কপি করে নেব। নিয়ে যাওয়ার পরে এই যে উপরে অ্যাপস নেমের জায়গায় এইটা আবার পেস্ট করে দেব। এইখানে আর কোনোটাই কাজ নেই, একদম নিচে চলে যাব। নিয়ে গিয়ে এই যে এইখানে দেখেন যে একটা আসতেছে ইমেইল অ্যাড্রেস, তো ইমেইল অ্যাড্রেসটা এখানেও কপি তো করাই আছে, এখানে পেস্ট করে দেব। দেওয়ার পরে এই যে সেভে চাপ দেব, আবার নিচে চলে যাব, ঠিক আছে, আবার সেভে চাপ দেব। আচ্ছা, দুইবার সেভ হয়ে গেলে এই যে এখানে দেখবেন এসেছে একটা যে অ্যাড ইউজার, ঠিক আছে,
এই যে টাস্ক ইউজারটার নিচে থাকবে হলো অ্যাড ইউজার। তো অ্যাড ইউজারে আবার ক্লিক করব, ক্লিক করার পরে এইখানে ওই মেইলটা, যেটা মেইল কপি করছি, কপি তো করাই আছে, ওইটা এখানে পেস্ট করে দেব। আচ্ছা, এটা এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এই যে অ্যাড করব, অ্যাডে চাপ দেব। প্রথমবার অ্যাড হইলো, আবার অ্যাডে চাপ দিলে এটা লোডিং হয়ে যাবে। তো এখন আবার নিচে নামবো, নেওয়ার পর এই যে সেভ আছে, সেভে ক্লিক করব। ঠিক আছে, এখন আবার নিচে নামবো, এই ব্যাক টু ড্যাশবোর্ডে চলে যাব। আচ্ছা, এখানে আসার পরে এটা দেখেন, যদি আমি একটু জুম করে নিই তাহলে দেখেন কীরকম দেখায়। এই যে এরকম দেখাবে, কিন্তু বড় করে নিলে এই যে এরকম দেখাবে। হ্যাঁ, যেরকমই দেখাক না কেন, সব কিছু যেটা বলছি সেটাই থাকবে। ঠিক আছে, এখন এখন যদি আসি না, এই যে পাবলিক্স অ্যাপস, এটা অবশ্যই আমাদের পাবলিক্স অ্যাপ করা লাগবে। ঠিক আছে, পাবলিক্স অ্যাপ যদি না করি তাহলে কিন্তু এটা হবে না। তো এখন আমরা এটা পাবলিক্স অ্যাপস করে দেব। পাবলিক্স অ্যাপস করার পরে এইখানে কন্টিনিউ করব, তাহলে আমাদের এই যে অ্যাপসটাও পাবলিক্স হয়ে গেছে। তো এই যে এইখানে দেখেন, এইখানে আগে যে অপশনগুলো এইখানে শো করতো না, যখন জুমটা করলাম একটু বড় করলে, এটা কিন্তু আবার এইখানেই শো করবে। দেখেন এই যে এখানে শো করতেছে। তো এখন যেহেতু এই যে লাইব্রেরির কাজ হয়েছে, এখন এটার কাজ হলো, আর এটা হলো ক্রেডেনশিয়াল, এই 3 নম্বরটা আসে বাকি। এখন আমরা 3 নম্বরটার কাজটা করি নাই, তো এখন সেটা হলো, এখন ওই 3 নম্বর কাজটা করা লাগবে। হলো ক্রেডেনশিয়ালে চলে যাব, যাওয়ার পরে এই যে সিলেক্ট ক্রেডেনশিয়াল, এইখানে চাপ দিব। তারপরে এই যে অটো ক্রিয়েট আইডি, এটার মধ্যে চাপ দেব। তারপরে আসে না, এইরকম অপশন শো করবে, এটাতে আসবো। আসার পরে এই যে ডেস্কটপ অ্যাপস, এইখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই ক্লিয়ার করব। তারপরে ডাউনলোড জেসন করলে আমাদের এই যে জেসনটা এই যে ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে, এখন যদি ডাউনলোড হয়ে যাওয়ার পরে এইটাকে আমরা বড় একটা নাম দেওয়া আছে না, এইটাকে রিলোড করে রিনেম করব। ঠিক আছে, রিনেম করার ক্ষেত্রে আপনারা ওই ফাইলে গিয়েও করতে পারেন। তার সাথে সবচেয়ে সুবিধা হয় ভালো, এই যে মনে করেন যে এটা জেসন ডাউনলোড করলাম, সাথে সাথে ডাউনলোড হওয়ার সাথে সাথে এই যে এইখানে দেখেন যে একটা ফাইল অপশন শো করতেছে না, ওই ফাইলে ক্লিক করলে এখানে চলে আসবে, আপনার ওই ফাইলে চলে আসবে। এইখানে সিলেক্ট করাই আছে, দেখেন ওই যেটা ডাউনলোড করলাম, ফাইল ওপেন করলে সাথে সাথে দেখবেন যে ওইটা সিলেক্ট করাই থাকবে। তো শুধু একবার বাটন চাপ দিলে এটা রিনেমের অপশন আসবে। রিনেমের অপশন আসলে যেহেতু আমাদের মেইলটা কপি করাই আছে, তো আমরা ওই মেইলটাই এখানে পেস্ট করে দেব। এখন দেখা যায় যে আমরা কোনো কারণে অন্য একটা কাজ করছি, যার কারণে এই মেইলটা কপি করা নাই, অন্য একটা মেইল কপি করা আছে, অন্য কিছু কপি করা আছে। তো সেক্ষেত্রে ওই মেইলটা আবার কপি করে নিয়ে এসে, শীট থেকে কপি করে নিয়ে এসে আবার এইখানে বসে দিলেই হয়ে যাবে। রিনেম করে দিলেই আমাদের এই যে জেসনটা কমপ্লিট হয়ে গেছে। তো আমি কি আরেকটা জেসন করা দেখাচ্ছি আপনাদের। ওইটা দেখেন, আরেকটা জেসন করা দেখেন। তো এখন আমরা শিটে যাব। এইটা আরও একভাবে করা যায়, খুব সুবিধার ক্ষেত্রে সুবিধা হবে এবং তাড়াতাড়ি। সেটা হলো, যদি একটা বুকমার্ক করে রাখেন তাহলে বারে বারে আসা লাগবে না। এটা পেস্ট করলাম, যেহেতু নতুন মেইলে আরেকটা নতুন মেইলে জেসন করব, সেক্ষেত্রে এই যে এই এই জিমেইলের ওইখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই অ্যাড নিউ অ্যাকাউন্টে ক্লিক করব। ক্লিক করার পরে আবার একটা জিমেইল নিয়ে আসব, সেটা মেইলেই যাব। যাওয়ার পরে আচ্ছা, এটা আমরা এফবিআই করলাম না, এটা এই যে এইখানে এফবিআইটা এখানে লিখে রাখবো, কারণ এই যে আমাদের এফবিআই করা হয়ে গেছে, এই মেইলটা আমরা এফবিআই এখানে লিখে রাখলাম। তারপরে 2 নম্বর মেইলটা পাসওয়ার্ড সহ কপি করলাম, আবার আরটিপিতে চলে গেলাম, এখানে পেস্ট করব। কাট করব, এভাবে কাট করতে পারেন, অথবা কন্ট্রোল এক্স দিয়েও কাট করতে পারেন। তারপরে নেক্সট করব, তারপরে এখানে পেস্ট করে দেব, দিয়ে আবার নেক্সট করব, ক্যান্সেল, নট নাও, তারপরে সিলেক্ট প্রজেক্ট, নিউ প্রজেক্ট, ক্লিয়ার। তারপরে হলো সিলেক্ট প্রজেক্টটা আমরা ওপেন করে নেব,
এই দেখেন এখানে এই যে এরকম আসছে, এপিআই সার্ভিসে যাব, তারপরে হলো লাইব্রেরিতে যাব, এখানে জিমেইল লিখব, তারপরে এই জিমেইল এপিআই এ ক্লিক করব, এরপরে জিমেইল এপিআইটা ওপেন করব। আচ্ছা, আমরা এই অবস্থায় এইখানে একটা বুকমার্ক করে রাখবো, সেক্ষেত্রে আমাদের হয়তো কিছু আর করা লাগবে না, সোজাই ওইখানে চলে আসবে। এখানে এই যে বুকমার্কের অপশনকে, এই যে শো বুকমার্ক ট্যাব, এটা আমরা সিলেক্ট করব। বুকমার্ক ট্যাব ওপেন করে এখানে বুকমার্কটা এখানে রেখে দেব। তো তখন আর আমাদের এই যে প্রতিবারে বারে ইনেবল বা ওই ইনেবল পর্যন্ত আসলেই হবে, প্রজেক্ট সিলেক্ট করা লাগবে না। সিলেক্ট প্রজেক্ট যে এতবার করছি ওগুলো করা লাগবে না। তো এরপরে ইনেবলে ক্লিক করব। ইনেবল হয়ে গেলে অটো কনসেন্ট সার্ভিস, অটো কনসেন্টে চলে যাব, তারপরে এক্সটার্নাল ক্লিয়ার, নিচে একটু আসব, এখানে যে মেইলটা বের করে নেব, ইউজারটা আসবে, এটাকে আবার কপি করব, কপি করার পরে অ্যাপস নেমে দিয়ে দিব, তারপরে নিচে নামবো, আসার পরে ইমেল অ্যাড্রেসে ওই মেইলটা পেস্ট করে দেব, তারপরে সেভ করব, আবার সেভ করব। 3 নম্বরে আসলে এই যে টাস্ক ইউজারে আসবো, এখানে এসে মেইলটা টাস্ক ইউজারে পেস্ট করে দেব, তারপরে অ্যাড করে দেব, এরপরে নিচে নামবো, তারপরে সেভ, তারপরে আবার ব্যাক টু, তারপর হলো পাবলিক অ্যাপস, তারপর কন্টিনিউ, এরপরে যাব হলো ক্রেডেনশিয়াল, ক্রেডেনশিয়াল যাওয়ার পরে এখানে হলো ক্লিয়ার, ক্রেডেনশিয়ালে যাওয়ার পরে এই যে অটোতে আসবো, তারপর হলো এটাতে আসার পরে ডেস্কটপ, ঠিক আছে, ডেস্কটপ অ্যাপস, তারপরে হলো ক্লিয়ার, এরপর হলো ডাউনলোড জেসন, তারপরে ফাইলে গিয়ে ফাইলটা নেমটা রিমুভ করে আসবো, জেসনের নেমটা রিমুভ করে আসবো, হয়ে গেল আমাদের দুইটা জেসন হয়ে গেল। ঠিক আছে, এরকম করে জেসন করতে হবে। তো এরপরে আসবো হলো সফটওয়্যারে আসলাম, সফটওয়্যারে আসার পরে এই যে ইনপুট মেইল আর নিচে আছে ইনপুট জেসন, যেহেতু আমরা দুটা জেসন ডাউনলোড করে ফেলছি, তো আমরা এখানে ইনপুট জেসনে চাপবো। ইনপুট জেসনে যাওয়ার পরে এই ডাউনলোডে আছে, জেসন যেগুলো ডাউনলোড করছি সেগুলো ডাউনলোডে আছে, আমরা ডাউনলোডে সিলেক্ট করব। এই যে জেসন, এটা হলো এই নিচেরটা হলো আমরা যেটা প্রথম করছি সেই জেসনটা, আর উপরেরটা হলো আমরা যেটা পরে করলাম সেটা। তো একটা করে জেসন করবেন, সেটা দিয়েই কাজ করার শ্যুট করে তারপরে আরেকটা জেসন করবেন, তাহলে ভালো হবে। মানে শ্যুট শেষ তারপরে আবার একটা জেসন করা শুরু করে দেবেন, এটা হলে সবচেয়ে ভালো হয়। তো এখন এইটা সিলেক্ট করে এই যে ওপেনে ক্লিক করব। ওপেন ক্লিক করলে এই দেখেন আমরা যে এই যে এসএমটিপিতে আমাদের যে জেসনটা ওইটা আপলোড হয়ে গেছে, দেখছেন এটা আপলোড হয়ে গেছে। এখন মেইল লাগবে, আমরা তো এই মেইল ছাড়া তো আর ডাটা শ্যুট করতে পারবো না, আমাদের মেইল দেওয়া লাগবে। আচ্ছা, মেইলের কথা বলি যে মেইল আমরা যে ডাটা শ্যুট করব এগুলো যেহেতু আমেরিকায় সবগুলো ডাটা, তো আমরা যেখান থেকে যেগুলো কাজ করব সবগুলো আমেরিকায় মানে লোকদের কাছে পৌঁছাবে। তো সেক্ষেত্রে ইনবক্সিং আমেরিকায় আমরা যে ডাটাগুলো শ্যুট করতেছি সেটা আমেরিকায় ইনবক্সিং হচ্ছে কি হচ্ছে না, বা স্প্যামে যাচ্ছে, বা আমাদের কোনো কাজ হচ্ছে কি হচ্ছে না, এগুলো চেক করার জন্য একটা ইনবক্স চেকার আছে। ঠিক আছে, এটা হলো ইনবক্স চেকার, সেটার নাম হলো জেমাস। আমরা এটা জেমাস দিয়েও করতে পারি, অথবা অন্যভাবেও মানে অন্যভাবেও করা যায়, তবে জেমাস সবচেয়ে ভালো। ঠিক আছে, এখন এখানে যাব, এখানে গিয়ে যদি জেমাস লিখে সার্চ করি,
এই যে জেমাস ইনবক্স, ঠিক আছে, এটা লিখে সার্চ করব, দিয়ে কন্ট্রোল মারলে আসবে যে জেমাস ইনবক্স। আসলে এই যে এইটা আসবে প্রথম, যেটা জেমাস ইনবক্স লিখে প্রথমটাই আসবে, এটাকে আমরা ওপেন করব। আচ্ছা, এটা একটা বড় করে রাখি। হ্যাঁ, এই জেমাসে আসলে এরকম আসবে, আসার পরে এইটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে এই 2 নম্বরটায় ক্লিক করার পরে এই যে ইনবক্স, ঠিক আছে, এই যে ইনবক্স স্প্যাম এটাতে ক্লিক করব। তাহলে আমাদের এই যে জেমাস ইনবক্স সেকারের যে লিঙ্কটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে। এটা অথবা এটা কপি করে রাখতে পারেন একদিন, এইটা যদি কপি করে রাখেন তাহলে যখনই এইটা পেস্ট করবেন সাথে সাথে ওইখানেই চলে আসবে, ঠিক আছে। এটা হলো ইনবক্স চেকার। আচ্ছা, এটাতে আমরা কিভাবে ইনবক্স চেক করব সেটা হলো, দেখেন এই যে এইখানে যে মেইলগুলো আছে না, এই যে সাথে সাথে যে মেইলগুলো দেওয়া আছে, হ্যাঁ, এই মেইলগুলা আমাদের ওই ওই আরটিবিতে নিয়ে যেয়ে রাখতে হবে। একটা আরটিবিতে আমরা এই মেইলগুলো রাখবো। আচ্ছা দাঁড়ান, এই মেইলগুলো আমাদের কপি করা আছে অবশ্য, একটু এই যে মেইলগুলো আমাদের কাছে কপি করাই আছে। আমি দেখাচ্ছি এখন আরটিবিতে গিয়ে দেখাচ্ছি এটা কিভাবে পেস্ট করবেন বা কিভাবে কি করবেন। আচ্ছা, এখন আরটিবিতে আসলাম, আসার পরে এখানে একটা নিউ ফোল্ডার্স তো এই টেক্সট ফাইল নিব, ঠিক আছে, নিউ টেক্সট ফাইল নিব। নেওয়ার পরে এইটাতে আমরা চেক করব হলো জেমাস লিখতে পারি অথবা ইনবক্স চেকার বা চেক মেইল এরকম কিছু লিখতে পারি। চেক মেইল আমি লিখলাম, আমার সুবিধাতে আমি চেক মেইল লিখলাম, শিখে দিয়ে মেইল দিলাম, ঠিক আছে। চেক মেইল দেওয়ার পরে এইটাকে আমরা ওপেন করব। ওপেন করার পরে এটাকে একটু ছোট করে নিব। ছোট করার মানে যে মেইলগুলো আমরা কপি করছি, কিন্তু আমি আমার ওই মনিটরে ছিল তো ওইখান থেকে কপি করে নিয়ে আসছি। তো এই যে এটা হলো আমরা পেস্ট করে দিলাম, ঠিক আছে। এর সাথে এটা হলো ওই আমাদের জেমাসের যে মেইলগুলো, সেই মেইলগুলো এর সাথে বায়ার কিছু টেক্সট মেইল দেবে, ঠিক আছে, দুইটা একটা বা পাঁচটা, ঠিক আছে। এটা বায়ার কিছু টেক্সট মেইল দেবে, সেই মেইলগুলো এখানে বসাতে হবে। হ্যাঁ, এই মেইলগুলো বসাতে হবে এবং সাথে সাথে নিজের একটা মেইলও এখানে বসাবেন। আচ্ছা, আমাদের টেক্সট মেইল এখনো আসে নাই, তো আমি নিজেরটায় বসে আপাতত শুট করে আপনাদের দেখাচ্ছি। যে আমি আমার মেইলটা এখানে দিলাম, দেওয়ার পরে এই ফাইলটাকে এই টেক্সট ফাইল থেকে আমরা সেভ করব। ফাইলটা সেভ হয়ে গেলে এটাকে কেটে দিলাম, এটা আর লাগবে না, ওটা কেটে দিলাম। এখন এরপরে ওই ফাইলটাকে আমাদের এই সফটওয়্যারে ইনপুট করা লাগবে, ঠিক আছে। এই যে ইনপুট মেইল, ঠিক আছে, আমরা প্রথমবার চেক মেইল বসাবো, দ্বিতীয়বার মেইল বসে শ্যুট করব। তো চেক মেইলের জন্য আমরা ইনপুট মেইলে ক্লিক করব। ক্লিক করার পরে যেহেতু টেক্সট ডকুমেন্টটা আমরা ডেস্কটপে রাখছি, তো ডেস্কটপে ক্লিক করে এই যে চেক মেইল, ঠিক আছে, চেক মেইল সিলেক্ট করে এটাকে ওপেন করে দিব। এই যে দেখেন 16টা মেইল ইনপুট হয়ে গেছে, ঠিক আছে, এইখানে 16টা মেইল ইনপুট হয়ে গেছে। মেইল ইনপুট হয়ে গেলে এখন আমরা স্টার্টে ক্লিক করব। স্টার্টে ক্লিক করলাম, এই ডিফল্ট ব্রাউজারটা আমরা সিলেক্ট করে দিলাম, যেহেতু ক্রোম দিয়ে কাজ করব সেক্ষেত্রে ক্রোমটাই সিলেক্ট করে দিয়ে অলওয়েজ করে দিয়ে ওকে চাপলাম। আচ্ছা, এখন দেখেন এই যে এইখানে আমাদের মেইলটা শো করতেছে, আমরা কোন মেইলে কোন মেইলের জেসন আপলোড করছি সফটওয়্যারে, সেই মেইলটা যে এখানে সিলেক্ট করতেছে 67647 শেষে আমরা ওই মেইলটা এখানে সিলেক্ট করে দিব। এই মেইলটা এইখানে সিলেক্ট করে দেওয়া লাগবে। অন্য যদি মেইল সিলেক্ট করি সেক্ষেত্রে কিন্তু কাজ হবে না, বলতে কি মেইলে সেন্ডিং হবে না, ঠিক আছে। এই মেইলটাই এই যে এইখানে সিলেক্ট করা লাগবে, এই যে এটা 647 শেষে, এটাকে আমরা সিলেক্ট করে দেওয়ার পরে এরকম আসবে, ঠিক আছে, যে ব্যাক এইটাতে আসবে। আর এই যে ছোটো দেখবেন যে ছোটো একটা লেখা আসবে, এইটাতে আমরা
ক্লিক করব, তারপর নিচে যে মেইলটা শো করবে, নিচে এরকম কিছু আসার পরে একদম নিচে দেখবেন যে গো টু যে মেইলটা থাকবে সেই মেইলটা শো করবে। আমরা ওইটাতে ক্লিক করব, ক্লিক করার পরে এটা কন্টিনিউ করে দেব। এটা কিছু মাঝে মাঝে কিছু চায়না লেখা আসে, তো চায়না লেখা আসলে এইদিকে এই সবগুলো এইদিকে শো করে, মানে এইদিকে শো করবে, ঠিক আছে, মাউসটা যেখানে এরকম শো করবে। তো এইটা যদি প্রথম হয় এটা হবে 2 নম্বর। তো এখানেও এইটা প্রথমে আসবে ক্যান্সেল, তারপরে আসবে হলো কন্টিনিউ, ঠিক আছে। তো ওইখানেও ওই শেষেরটা ওই সাইডেরটা সিলেক্ট করে দিলে হয়ে যাবে। তো এইখানেও মনে করেন যে আমরা যে কন্টিনিউ করলাম, কন্টিনিউ করলে এই যে এরকম একটা শো করবে, তখন দেখবেন যে আমাদের মেইল শুট করা শুরু হয়ে গেছে। এই যে দেখেন ওই যে মেইল শুরু হয়ে গেছে। আচ্ছা, মেইল শুট শুরু হয়ে গেলে এটা আমরা চেক করব যে ইনবক্সিং হইলো কি হইলো না। এই যে 16টা মেইল শুট শেষ হয়ে গেছে। তো এখন আমরা এই যে নামটা আছে না, এই নামটা কপি করে নেব। সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি করার পরে এটা আমরা এখন যাব হলো ওই আমাদের কম্পিউটারে চলে যাব। যাওয়ার পরে এই যে জেমাস ইনবক্স চেকারটা আছে না, এইখানে যাব। যাওয়ার পরে এই যে দেখবেন যে একটা সার্চ বার আছে, এই 2 নম্বরের নিচে এই যে সার্চ বার আছে, ওই সার্চ বারে আমরা যে মেইলটা মানে যে নাম দিয়ে মেইলটা শুট করছি সেই নামটা এখানে পেস্ট করে দেব। তারপরে ইন্টার মারবো। ইন্টার মারলে এই যে চলে আসবে, সব স্পাম চলে গেছে, সব কি চলে গেছে, স্পাম চলে গেছে, ঠিক আছে না। এইটাকে আমাদের হলো মেইন কাজ হলো ইনবক্সিং করাটা হলো আমাদের মেইন কাজ, ঠিক আছে। এই যে দেখেন এই যে সবগুলো স্পাম চলে গেছে না। এখন আমরা ওইটাকে ইনবক্সিং করাটাই হলো আমাদের মেইন কাজ। তা এটা হলো স্পাম চলে গেছে, এটা এই সাবজেক্টগুলো দিয়ে স্পাম ইনবক্সিং হয় না। বায়ার সাবজেক্ট দেয়, আমরা ওই সাবজেক্ট দিয়ে ইনবক্সিং করার চেষ্টা করব, তাহলে সবচেয়ে ভালো রেজাল্ট আসবে। তো এখানে আমি এখনও সাবজেক্ট আসে নাই, তো যার কারণে আপনাদের দেখাচ্ছি। তো এখন শুধু ইনফো দিলাম, তারপরে এখানে নামটা চেঞ্জ করলাম। প্রতিবারে শ্যুট করার সময় নাম চেঞ্জ করা লাগবে। প্রতিবারেই যখন একটা শ্যুট হয়ে গেল, আবার দ্বিতীয়বার শ্যুট করার সময় নাম অবশ্যই চেঞ্জ করে তারপরে শ্যুট করা লাগবে। তো এখানে আমরা কপি করলাম, কপি করে আবার শ্যুট করলাম। এই যে আমাদের 16টাই শ্যুট কমপ্লিট হয়ে গেছে। এখন আবার আমরা যাব হলো ওই যে মাসে গিয়ে এইখানে আমরা নামটা পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে ইন্টার মারবো। এখনও দেখেন অনেকগুলো স্প্যাম আছে, ঠিক আছে। এরকম স্প্যাম থাকলে কিন্তু হবে না, হ্যাঁ, এগুলো ইনবক্সিং করা লাগবে, তাহলে শোনাবে। মোটামুটিভাবে যদি 2টা 3টা যদি ইনবক্স মানে স্প্যাম থাকে, সেক্ষেত্রে শ্যুট করা যাবে। যে এখন এখানে দেখেন 1 2 3 4 5 6 7 8টা স্প্যাম দেখাচ্ছে, ঠিক আছে। ইনবক্সিং কয়টা হয়েছে, 1 2 3 4টা। এগুলো দিয়ে শ্যুট করা যাবে না ডাটা, এগুলো সবগুলো ইউএসএতে স্প্যামে চলে যাইতেছে, বুঝছেন। এটা আমাদের ইনবক্স করা লাগবে। তো এইখানে সাবজেক্টটা একটু চেঞ্জ করে অথবা বোর্ডের মধ্যে কিছু একটা লাগাই। এখানে থ্যাঙ্কস দিলাম, আচ্ছা দেখ থ্যাঙ্কস দিলাম এখানে। ও সাবজেক্ট দেয়া যায়, আচ্ছা। এখন দেখেন আমরা শুধু ইনফো দিলাম, দেওয়ার পরে এইখানে নামটা চেঞ্জ করলাম, করার পরে এই নামটা কপি করলাম। কপি করার পরে আমরা আবার শ্যুট করলাম, ঠিক আছে। শ্যুট করলাম। তো এটা যখন শেষ হয়ে যাবে, শ্যুটটা শেষ হোক, শেষ হইতে হইতে আমরা ওইখানে চলে যাই। এখানে এসে নামটা পেস্ট করে দেব। পেস্ট করার পরে ইন্টার মারবো। শ্যুট না হওয়া পর্যন্ত এখানে আসবে না, বুঝছেন। শ্যুট কমপ্লিট হইলে সবগুলাই শো করবে। আচ্ছা, এই যে দেখেন এটা চলবে, মোটামুটিভাবে এটা চলবে, কারণ 1টা 2টা 3টে 4টা 5টা 1 2 3 4 5 6 মানে ইনবক্সিংয়ে বেশি হয়েছে, এটা শ্যুট করা যাবে। তো এইটা আমরা শ্যুট করতে পারবো, সমস্যা নাই। তো এখন এইটা ইনবক্সিং হইলো, হ্যাঁ, এটা ইনবক্সিং, মনে করেন যে এটা ইনবক্সিং হয়েছে। এখন আরটিপিতে আমরা চলে যাব। এটা ইনবক্সিং যে হয়েছে না, এইটাকে আবার স্ক্রিনশট দেওয়া লাগবে একটা, এইটাকে একটা স্ক্রিনশট দেওয়া লাগবে। স্ক্রিনশট দিয়ে স্ক্রিনশটটা অবশ্যই
বায়ারের ওইখানে শো করা লাগবে। মনে করেন যে স্ক্রিনশটটা আমাদের গ্রুপে দিয়ে দেওয়া লাগবে, এটা স্ক্রিনশট গ্রুপে দেওয়া লাগবে, যে আমরা যতটা মানে কাজ হবে, কাজ করতে পারবেন ততটাই স্ক্রিনশট গ্রুপে যে জমা দেওয়া লাগবে। তো এটা স্ক্রিনশট জমা দেওয়ার পরে এখন আমরা হলো আরটিপিতে চলে যাব। আরটিপিতে যাওয়ার পরে এখানে এখন হলো আমাদের যে ডাটা শ্যুট করব, যে ইউএসের যে ডাটাগুলো আছে না, একবারেই 250-300 এরকম ডাটা শ্যুট করব। তো ডাটা শ্যুট করার জন্য এইখানে যেমন একটা টেক্সট ডকুমেন্টস নিছি নতুন, এখানে আবার আরেকটা টেক্সট ডকুমেন্ট নিতে হবে, নিউ গিয়ে আবার একটা টেক্সট ডকুমেন্ট নিব। নেওয়ার পরে এখানে এটার নাম দিব হলো শুধু মেইল। তো এইটাতে মেইল নাম দিলাম। মেইল নাম দেওয়ার পরে এটা ওপেন করলাম। আচ্ছা, ওপেন করার পরে এইখানে আমরা ডাটা রাখবো, এইখানে ডাটা রাখবো। তো এই ডাটাগুলো পাবো কই? ওই যে আমাদের শিটে আছে, শিটে যাব। শিটে যাওয়ার পরে এই যে ডাটার মধ্যে দেখবেন যে এই যে এখানে ডাটা দিয়ে দিবে বায়ার। তো এইখান থেকে আমরা ডাটা সিলেক্ট করবো, যখন যেটা বলবে দেখে যায় যে 200 বলতে পারে, 300 বলতে পারে, 250 বলতে পারবে। তো আমরা এই ডাটাটা এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই যে এটা কেটে রাখবো। দেওয়ার পরে এটাতে আমরা যদি 300 বলে, তো এই দেখেন আমরা 300 ডাটা একবারে সিলেক্ট করার অপশন একটা দেখে, এটা এই কয়েকটা ডাটা সিলেক্ট করলাম। করার পরে এই A1 to A7 এটুক পর্যন্ত সিলেক্ট হয়েছে, মানে কি এটা A1 এ সারির 1 থেকে 7 সিলেক্ট হয়েছে, সেটা এখানে বলতেছে। তো এখানে আমরা দেখবো হলো 1 থেকে 7 এর জায়গায় হলো 1 থেকে 300, যদি 300 করে ডাটা শ্যুট করতে বলে তো 1 থেকে 300 দেওয়ার পরে এটা আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এইটা আমরা কপি করব। এই যে দেখেন যে আমরা শেষে যাই, 300 আমার ডাটা সিলেক্ট হয়েছে, ঠিক আছে। এটা আমরা কপি করে নেব। কপি করে নেওয়ার পরে এটা হয়তো বা বায়ার নির্দেশনা অনুযায়ী যখন যেটা বলবে সেটা করা লাগবে। এইটা আমরা ডিলিট করেও দিতে পারি অথবা কালার করেও রাখতে পারি, ঠিক আছে। এটা আমরা যদি কালার করে রাখি সেক্ষেত্রে এই যে এই কালারে যাবেন, টেক্সট কালার গিয়ে এটা কালার করে রাখবো, অথবা টেক্সট কালার না করে যদি ফিল কালার করে রাখুন তো সেটাও করতে পারেন। ব্ল্যাক থাকলো, আমরা ফিল কালার করে দিলাম। তো এই যে এরকম ফিল কালার করে দিলেই এরকম 300টা আমরা ফিল কালার করে রাখলাম। আর যদি বলে যে না এটা একবারে ডিলিট করে দেন, এটা আর লাগবে না, সাথে সাথে যেটা শ্যুট সাথে সাথে ডিলিট, সেক্ষেত্রে মাউস রাইট বাটন চাপবো, তারপরে এই যে ডিলিট র্যামস 1 2 3 রোমস, মানে এই যেটা 1 থেকে 300 পর্যন্ত একবারেই ডিলিট হয়ে গেল। এটা ডিলিট হওয়ার পরে এই যে এখানে যে 300 ডাটা অটোমেটিক আবার সিলেক্ট করাই থাকবে, মানে উপর থেকে 300 ডাটা ডিলিট হয়ে গেছে, আবার 300 ডাটা এখানে সিলেক্ট হয়ে আসছে, ঠিক আছে। সেক্ষেত্রে আমাদের পরের বার সুবিধা হবে, পরের বার শুধু এইটা কপি করে নিলেই হয়ে যায়। তো এখন যেহেতু আমার 300 ডাটা কপি করা আছে, তো আমরা আবার আরটিপিতে চলে যাব। যাওয়ার পরে এই যে মেইল যেটা ডকুমেন্টস যেটা নতুন সিলেক্ট করলাম, মানে তৈরি করলাম, সেটার মধ্যে আমরা পেস্ট করে দিব। আমাদের 300 ডাটা পেস্ট হয়ে গেছে। এখন এটাকে আমরা সেভ করব। সেভ করার পরে এই ইনপুট মেইল এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে ওই ডেস্কটপে যাব। ডেস্কটপে গিয়ে এই যে মেইলে সিলেক্ট করে এটা আমরা কপি করে রাখবো। এখন সিলেক্ট করে দেওয়ার পরে এই যে এখানে দেখেন 0 to 3 for 300, এখন মানে আমাদের 300টা মেইলে এই HTML এবং এই সাবজেক্ট বডিগুলো চলে যাবে। তো এখন শুধু যদি আমরা স্টার্ট করি তো ওইখানে শুট হওয়া শুরু করবে। তো আমরা আজকে যেহেতু আমার এই যে অ্যাটাচমেন্টটা ঠিক নেই, আচ্ছা তবু আমরা শ্যুট করে দেখাচ্ছি। তো এখানে যদি স্টার্ট চাপ দেই তাহলে এই যে দেখেন এই যে ডাটা শ্যুট হয়ে যাবে, যে 1 2 3 4 এরকম করে 300 পর্যন্ত চলতে থাকবে। তো এতক্ষণ 300 পর্যন্ত চলতে থাকবে, ততক্ষণ বসে না থাকে, ততক্ষণ আপনারা আর একটা জিসন করবেন। জিসন করার পরে আবার এটাও শ্যুট শেষ হয়ে যাবে, জিসন করাও শেষ হয়ে যাবে, তখন আবার দ্বিতীয়বার জিসন শেষ হইতে আবার এটা কাজ করে দেবেন। আমরা স্টপ করে দিই, কারণ এই HTMLটা তো আজকের না। আচ্ছা দেখেন, সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখলে অবশ্যই কাজটা বুঝতে পারবেন। এখানে কাজের A to Z সম্পূর্ণটাই বুঝে দেওয়া আছে, বুঝছেন। প্রথমবার একটু কাজটা হইলো যে প্রথমবার একটু এই সেট আপ করাটাই কষ্টকর, তারপরে আর কিছু না, শুধু FBI করা, ডাটা শ্যুট করা, FBI করা, ডাটা শ্যুট করা, এইটুক কাজ, বুঝছেন। তো মনোযোগ দিয়ে দেখলে অথবা ধৈর্য সহকারে যদি কাজটা করতে পারেন তো ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবেন। তাহলে সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখিয়েন এবং কাজ করার চেষ্টা করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।